আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম, আর সাথে সাথে প্রভাতী শুভেচ্ছা জানালাম। এটা ছিল আমার গুরু পূর্ণিমার সকালের পুজোর কিছুটা মুহূর্ত, কারণ তারপর আবার বেলায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দেওয়া হয়েছে। যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তাই সকালবেলায় ঠাকুরকে একটু মিষ্টি আর জল দিয়ে দিলাম। তারপরে আবার বেলায় সুন্দর করে সব কিছু দিয়ে দিয়েছি। আর যে ফুলগুলো দেখছো তার মধ্যে কিছু ফুল আমার গাছের। আর যেহেতু লক্ষ্মী পুজো ছিল, বারটা ছিল বৃহস্পতিবার, তাই জন্য তো লক্ষ্মী পুজো দিতেই হবে। আর আমিও গুরু পূর্ণিমা বা পূর্ণিমার দিন ঠাকুরের সমস্ত কাপড়গুলোকে পাল্টে ফেলি। তাকের কাপড়, ঠাকুরের কাপড়, অনেকটা সময় লাগে জানো তো। আর কি বলবো, সুন্দর করে একটু না সাজালে ভালোও লাগে না দেখতে। তাও সব কিছু সমানভাবে হয়তো পেরে উঠি না, তবুও চেষ্টা করি। আর দেখো গুরুদেবের চরণে আমার ফুলটা কি সুন্দর লাগছে। আমি কিন্তু একদম বেলুড়ে বসেই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম। এটা আমার হয়তো গত জন্মের একটা পুণ্যের ফল। যাই হোক, তারপরে যেহেতু গুরু পূর্ণিমা খেতেও হবে, সেই জন্য একটু নিরামিষ কিছু করে নিলাম নিজের জন্য। একটু ডাল চাল সে একবারে ধুয়ে নিলাম, আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এইভাবেই মায়ের কাছে দেখতাম পূর্ণিমার দিনে মাও সুন্দর করে এইভাবেই খিচুড়ি করে। তা মা যেভাবে খিচুড়ি করে আমিও ওইভাবে শর্টকাটে করে নিলাম। তারপরে সম্বারটা দিয়ে ওর মধ্যেই আমি চাল ডাল একসাথে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সঙ্গে একটু আদা থেঁতো করে দিয়ে দিয়েছি। বিশ্বাস করো, আমি ডালিয়াটাও এভাবে করি। এতে না একদম গ্যাস অম্বল খুব কম হয়, আর খিচুড়িটাও এত টেস্ট হয়। আর জলটা কিন্তু গরম জল ব্যবহার করি, কারণ এভাবে যখনই খিচুড়ি করবে তখন একদম ঠান্ডা জল দেবে না। তবে শুধু তো আর খিচুড়িটা খাওয়া যায় না। আর দুবার করে পুজো যেহেতু করেছি, সেই তারপর আবার সিন্নি দেওয়ার ব্যাপার, আমার যেহেতু নারায়ণ আছে, সেই জন্য সিন্নি দেওয়া সব কিছু করে আর নিজের জন্য বিশেষ কিছু করে ওঠা হয়নি। একটু আলু ভাজা আর চাটনি ছিল, তার সাথে খিচুড়ি। আর খিচুড়িটা একটু বেশি করেই করেছি, কারণ ছেলে আর কর্তামশাই দুজনেই খুব খিচুড়ি পছন্দ করে। তা আমি তো আর একা খাবো না। তারপরে থালায় আর খাওয়া হয়নি ওই দিন, কারণ পাতাতেই নিলাম। যে বন্ধুরা, আমি তো এটার ওপরেও একটা খুব সুন্দর কভার ছিল। এটাও আমার কিন্তু একজন প্রিয় মানুষ আমাকে এটা দিয়েছেন। তা আমি ওর খুব পছন্দের জিনিস, মানে অনেকেই মানে যারা আমার সাথে খুব একটু ক্লোজ তারা জানে আমি খুব ঘর সাজানোর জিনিস আর তার সাথে বিভিন্ন কাঁচের আইটেম আমি খুব পছন্দ করি। সেরামিক বলো, বোরোসিল বা মেলামাইন, এই টাইপের জিনিসগুলো আমার খুব পছন্দ। তার সাথে তোমার লাউ পালার যে বিভিন্ন রকমের সেটগুলো হয়, ওগুলো তে মানে একটু ভ্যারাইটিস কাপে চা খেতে এই সমস্ত ভালো লাগে। যাই হোক, এবার আসল কথায় আসি, এর মধ্যে এত কিউট একটা জিনিস আছে, আশা করি তোমাদের প্রত্যেকের পছন্দ হবে। আর আমার বাড়িতে উনি প্রায় 12-13 রকমের আছে, মানে ওনার এই মূর্তিটা। এবার কার মূর্তি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, বুদ্ধদেবের এই মূর্তিটি আমাকে একজন গিফট করেছেন। এই যে কি অসাধারণ, কি কিউট। আর এর সাথে ছোট্ট একটা ঘটনা তোমাদেরকে শেয়ারও করি। ঠিক এটা আমার পাওয়ার 2 দিন আগে আমি গিয়েছিলাম শ্যামবাজারে। তা সেখানে আমার ছেলে বলল এই মূর্তিটা খুব সুন্দর, এই মূর্তিটা আমি কিনবো। তা এটার অনেক বড় একটা মূর্তি ছিল আর কি। তা আমি ওকে বলেছিলাম এর ছোটোটা কিনিস আর কি। আমার বুদ্ধদেবের প্রায় খুব কমও যদি বলি 10টা মতন মানে মূর্তি রয়েছে, 10-12টা মতন বিভিন্ন শেপের। তাই এবারে তোমাদেরকে আমি কোনোদিন আমার ক্যাবিনেটটাও দেখাবো, সেখানে দেখলেই বুঝতে পারবে। ঠিক তার 2 দিন পরেই এই মূর্তিটি আমার বাড়িতে আসে এবং আমি অবাক হয়ে যাই যে মানুষের ঐকান্তিক চাওয়াটা
যখন এরকম মিলে যায়, মানে হয়তো উনি যে মানে বুঝতে পেরেছিলেন যে আমার ছেলে এই মূর্তিটা খুব মন থেকে চাইছে, আর সত্যি উনিও চলে এসছেন। তাই বুদ্ধাং শরণাং গাচ্ছামি, সত্যি কথাই ভীষণ সুন্দর আর ভীষণ কিউট। দেখো আমি তোমাদেরকে আবারও একবার কাছ থেকে দেখাচ্ছি, কি অসাধারণ। তা কেমন লাগলো তোমাদের আমার এই সুন্দর বুদ্ধদেবের মূর্তিটা? মানে আমাকে একটু বলো কেমন লাগলো। আর ওই জন্যই তোমাদের সাথে আমার ভালো লাগাগুলো ভাগ করে নিই আমার প্রিয় মানুষদের সাথে। চলো এইটুকু, আরও অনেক গল্পই করবো আস্তে আস্তে। আজকে এখানেই রাখি। একটা জায়গায় গিয়েছিলাম, বাড়ি ফিরে ভাবলাম একটুখানি জানালার পাশে দাঁড়িয়ে ভিডিও করে নিই, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে এখন সব কিছুই মনে হয় একটুখানি তুলে ধরি তোমাদের সকলের সঙ্গে। এইভাবেই একটু সাজুগুজু করে ঘুরে এলাম। যাক, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।